পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও একটি জিনিস কিনতে পারে না, সেটি হল গতকাল। কারণ একবার চলে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। হ্যালো প্রিয় দর্শক, আজকের গল্পটি এমন এক যুবকের যার কাছে ছিল অগাধ সম্ভাবনা, কিন্তু একটি ভুল অভ্যাস তার সব স্বপ্নকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছিল। সেই অভ্যাসটি ছিল সময়কে অবহেলা করা। এই গল্পটি চাণক্যের নীতিশিক্ষার ধাঁচে রচিত একটি মৌলিক গল্প। এর শিক্ষা আজও প্রতিটি মানুষের জীবনে সমানভাবে প্রযোজ্য। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। প্রাচীন ভারতের এক ছোট্ট জনপদে বাস করত সৌম্য নামে এক যুবক। সে ছিল বুদ্ধিমান, ভদ্র এবং মেধাবী। গ্রামের সবাই বলত, এই ছেলেটা একদিন অনেক বড় মানুষ হবে। কিন্তু সৌম্যের একটি বড় দুর্বলতা ছিল। সেসব কাজই পরে করার অভ্যাস করত। আজ যা করা দরকার সে ভাবত, কাল করব। কাল এলে বলত, আরেক দিন করলেই হবে। এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছিল। একদিন তার বাবা বললেন, বাবা, জমির কাজগুলো আজই শেষ করো। সৌম্য উত্তর দিল, আজ খুব ক্লান্ত লাগছে, কাল সকালে করব। কিন্তু সেই রাতেই প্রবল বৃষ্টি হল। পরদিন জমি পানিতে ডুবে গেল। ফসলের অনেক ক্ষতি হল। বাবা শুধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, একদিনের অবহেলা অনেক সময় 1 বছরের ক্ষতির কারণ হয়ে যায়। সৌম্য লজ্জা পেল, তবুও তার অভ্যাস বদলাল না। কিছুদিন পরে সে রাজধানীতে কাজের খোঁজে রওনা দিল। পথে অনেক মানুষকে দেখল ভোরে উঠে কাজ শুরু করতে। কেউ বই পড়ছে, কেউ ব্যবসার প্রস্তুতি নিচ্ছে, কেউ অনুশীলন করছে। সৌম্য মনে মনে ভাবল, এরা এত সকালে উঠে কি লাভ পায়। সে তখনও বুঝতে পারেনি, সফল মানুষদের সবচেয়ে বড় সম্পদ তাদের সময়ের সঠিক ব্যবহার। রাজধানীতে পৌঁছে সৌম্য শুনল, মহান শিক্ষক চাণক্য প্রতিদিন সকালে মানুষকে জীবন নিয়ে শিক্ষা দেন। পরদিন যাওয়ার কথা ভেবেও সে দেরি করে ঘুম থেকে উঠল। যখন আশ্রমে পৌঁছাল, তখন শিক্ষা শেষ। সে হতাশ হয়ে ফিরে আসছিল। ঠিক তখনই চাণক্য তাকে দেখে ডাকলেন, তুমি দেরি করে এসেছ কেন? সৌম্য মাথা নিচু করে বলল, গুরুদেব, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। চাণক্য মৃদু হেসে বললেন, যে মানুষ সূর্য ওঠার পরে নিজের দিন শুরু করে, সে প্রায়ই নিজের সুযোগকে সূর্যাস্তের আগেই হারিয়ে ফেলে। এই কথাটি সৌম্যের মনে গভীর দাগ কেটে গেল। পরদিন সে খুব ভোরে উঠে আশ্রমে পৌঁছাল। চাণক্য তাকে একটি ছোট বালুকটি দিলেন। বললেন, এটি তোমার সঙ্গে রাখো। যখনই দেখবে বালু নিচে পড়ছে, মনে করবে তোমার জীবন থেকেও সময় কমে যাচ্ছে। সৌম্য সারাদিন সেই বালুকটির দিকে তাকিয়ে রইল। সে বুঝতে শুরু করল, সময় কখনো থেমে থাকে না। কয়েকদিন পরে চাণক্য তাকে একটি নদীর ধারে নিয়ে গেলেন। তিনি নদীর দিকে ইশারা করে বললেন, এই নদীর পানি কি আবার ফিরে আসে? সৌম্য বলল, না গুরুদেব। চাণক্য বললেন, সময়ও ঠিক এই নদীর পানির মতো, একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই জ্ঞানীরা সময়কে ধরে রাখার চেষ্টা করে না, বরং প্রতিটি মুহূর্তকে সঠিক কাজে ব্যবহার করে। এরপর চাণক্য সৌম্যকে একটি কাজ দিলেন। তিনি বললেন, আজ সূর্য ডোবার আগে এই বাগানের সব শুকনো গাছে পানি দেবে। সৌম্য ভাবল, এখন তো অনেক সময় আছে। সে একটু বিশ্রাম নিল। তারপর বন্ধুদের সঙ্গে গল্প করল। আবার কিছুক্ষণ ঘুমিয়ে পড়ল। যখন বাগানে পৌঁছাল, তখন সূর্য প্রায় ডুবে গেছে। অনেক গাছ শুকিয়ে গেছে। চাণক্য সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, আজ তুমি শুধু কয়েকটি গাছ হারাওনি, তুমি হারিয়েছ তোমার দায়িত্ববোধ। সৌম্যের চোখে জল এসে গেল। সে বলল, গুরুদেব, আমি বুঝতে পারছি, আমার সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, আমার নিজের অলসতা। চাণক্য উত্তর দিলেন, অলসতা সময়কে হত্যা করে না,
অলসতা মানুষের ভবিষ্যৎকে হত্যা করে। সেদিন রাতে সৌম্য ঘুমাতে পারল না। সে ভাবতে লাগল, আমি কত সময় নষ্ট করেছি। যদি সেই সময়গুলো কাজে লাগাতাম, তাহলে হয়তো আজ অনেক দূর এগিয়ে যেতাম। ঠিক তখনই আশ্রমের একজন শিষ্য দৌড়ে এসে বলল, সৌম্য, গুরুদেব তোমাকে এখনই ডাকছেন। সৌম্য দ্রুত চাণক্যের কক্ষে গেল। চাণক্য গম্ভীর মুখে বললেন, আগামীকাল থেকে তোমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় প্রমাণ হবে তুমি সময়ের মূল্য সত্যিই বুঝেছ নাকি শুধু কথায় শিখেছ। সৌম্যের বুক ধড়ফড় করতে লাগল। সে জানত আগামী দিনের পরীক্ষাই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। পরদিন ভোরে সূর্য ওঠার আগেই সৌম্য আশ্রমের উঠানে উপস্থিত হল। চাণক্য তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আজ তোমার প্রথম পরীক্ষা। তিনি একটি ছোট মাটির কলস হাতে দিয়ে বললেন, এই কলসটি পানি দিয়ে পূর্ণ করো। কিন্তু মনে রেখো, সূর্য মাথার ওপরে ওঠার আগেই তোমাকে ফিরে আসতে হবে। সৌম্য দ্রুত নদীর দিকে রওনা দিল। পথে তার এক পুরনো বন্ধু দেখা করল। বন্ধু বলল, অনেকদিন পর দেখা, একটু বসে গল্প করি। সৌম্য কিছুক্ষণ দ্বিধায় পড়ল। তার মনে পড়ল চাণক্যের কথা। সে বিনয়ের সঙ্গে বলল, আজ নয়, আমার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। সে আর সময় নষ্ট না করে নদীর দিকে চলে গেল। নির্ধারিত সময়ের আগেই সে কলস ভরে আশ্রমে ফিরে এল। চাণক্য সন্তুষ্ট হয়ে বললেন, আজ তুমি প্রথমবার সময়কে গুরুত্ব দিয়েছ। মনে রেখো, যে মানুষ নিজের অগ্রাধিকার ঠিক করতে পারে, সে কখনো সময়ের অভাবের অভিযোগ করে না। পরের দিন শুরু হল দ্বিতীয় পরীক্ষা। চাণক্য সৌম্যকে একটি বাগানে নিয়ে গেলেন। বাগানে শত শত চারা গাছ। তিনি বললেন, তোমার হাতে মাত্র 1 ঘন্টা সময়। সব গাছে পানি দেওয়ার চেষ্টা করো না। যে গাছগুলো সবচেয়ে বেশি শুকিয়ে যাচ্ছে, আগে সেগুলোকে বাঁচাও। সৌম্য প্রথমে বিভ্রান্ত হয়ে গেল। সে বুঝতে পারছিল না কোনো কাজ আগে করবে। কিছুক্ষণ পরে সে ভালোভাবে চারদিকে তাকাল। যে গাছগুলো সবচেয়ে বেশি শুকিয়ে যাচ্ছিল, সে আগে সেগুলোতে পানি দিল। তারপর বাকিগুলোর যত্ন নিল। 1 ঘন্টা শেষে চাণক্য বললেন, সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। সফল মানুষ ব্যস্ত থাকে না, সফল মানুষ সঠিক কাজটি আগে করে। সৌম্য বুঝল, সময় ব্যবস্থাপনার মূল রহস্য হল গুরুত্বপূর্ণ কাজকে আগে করা। তৃতীয় দিন, চাণক্য তাকে শহরের বাজারে পাঠালেন। একজন ব্যবসায়ীর দোকানে গিয়ে সাহায্য করতে হবে। ব্যবসায়ী সারাদিন ধরে হিসাব লিখছিলেন। সৌম্য দেখল, তিনি প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছেন। সকাল, মালামাল গোছানো। দুপুর, ক্রেতাদের সেবা। বিকেল, হিসাব। রাত, পরদিনের পরিকল্পনা। সৌম্য অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এত নিয়ম মেনে চলেন কিভাবে? ব্যবসায়ী হেসে বললেন, আমি সময়কে নিয়ন্ত্রণ করি না। আমি শুধু নিজের অভ্যাসকে নিয়ন্ত্রণ করি। তখন সময় নিজেই আমার পক্ষে কাজ করে। সৌম্য মনে মনে ভাবল, সফলতার শুরু হয় ছোট ছোট নিয়ম মেনে চলা থেকে। কয়েক সপ্তাহ কেটে গেল। সৌম্যের জীবনে বড় পরিবর্তন এল। সে আর দেরি করে ঘুম থেকে ওঠে না। কাজ ফেলে রাখে না। প্রতিদিন ভোরে উঠে নিজের দিনের পরিকল্পনা করে। আশ্রমের অন্য ছাত্ররাও তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। একদিন একজন ছাত্র জিজ্ঞেস করল, সৌম্য, তোমার এই পরিবর্তনের রহস্য কি? সৌম্য শান্তভাবে উত্তর দিল, আমি শুধু একটি জিনিস শিখেছি। আজকের কাজ আজই শেষ করতে হয়। সেদিন সন্ধ্যায় চাণক্য সৌম্যকে আশ্রমের সবচেয়ে পুরনো বটগাছের নিচে ডাকলেন। তিনি বললেন, সৌম্য, তুমি অনেক কিছু শিখেছ, কিন্তু জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি। ঠিক তখনই রাজপ্রাসাদ থেকে একজন দূত ঘোড়ায় চড়ে আশ্রমে এসে পৌঁছাল। সে চাণক্যকে প্রণাম করে বলল, মহারাজ একজন নতুন উপদেষ্টা নির্বাচন করবেন,
তিনি এমন একজন মানুষ চান যে বুদ্ধিমান হওয়ার পাশাপাশি সময়ের মূল্য বোঝে। চাণক্য সৌম্যের দিকে তাকিয়ে বললেন, এই সুযোগ তোমার জন্য। কিন্তু মনে রেখো, সুযোগ সবার দরজায় কড়া নাড়ে, কিন্তু প্রস্তুত মানুষই সেই দরজা খুলতে পারে। সৌম্যের বুক ধড়ফড় করতে লাগল। সে জানত, এবার শুধু তার জ্ঞান নয়, তার শৃঙ্খলা, সময়ের মূল্যবোধ এবং চরিত্র, সবকিছুর পরীক্ষা হবে। সে গভীর শ্বাস নিয়ে আকাশের দিকে তাকাল। তার মনে একটাই প্রতিজ্ঞা, আমি আর কখনো সময়কে অবহেলা করব না। কিন্তু সে জানত না আগামী দিনের সেই পরীক্ষা তার পুরো জীবন বদলে দেবে। পরদিন সূর্য ওঠার আগেই সৌম্য রাজপ্রাসাদে পৌঁছে গেল। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মেধাবী যুবক সেখানে উপস্থিত ছিল। প্রত্যেকেই নিজেকে যোগ্য প্রমাণ করতে প্রস্তুত। কিছুক্ষণ পর মহারাজ সভায় প্রবেশ করলেন। তিনি বললেন, আজ আমি এমন একজন মানুষকে নির্বাচন করব যে শুধু বুদ্ধিমান নয়, সময়ের মূল্য বোঝে। কারণ যে নিজের সময়কে সম্মান করতে পারে না, সে কখনো একটি রাজ্যের দায়িত্বও ঠিকভাবে পালন করতে পারবে না। পুরো সভা নীরব হয়ে গেল। প্রথম পরীক্ষা। মহারাজ প্রত্যেক প্রতিযোগীকে একটি করে কাজ দিলেন। তিনি বললেন, এই কাজগুলো সূর্যাস্তের আগে শেষ করতে হবে। অনেকেই তাড়াহুড়ো করে কাজ শুরু করল। কেউ পরিকল্পনা করল না। কেউ কোন কাজ আগে করবে সেটাও ভাবল না। কিন্তু সৌম্য প্রথমে কাগজে কাজগুলোর তালিকা লিখল। সে সহজ কাজগুলো আগে নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করল। দিন শেষে দেখা গেল অন্যরা অর্ধেক কাজও শেষ করতে পারেনি। কিন্তু সৌম্য সব কাজ সময়মতো শেষ করেছে। মহারাজ সন্তুষ্ট হয়ে বললেন, পরিকল্পনা ছাড়া পরিশ্রম অনেক সময় বৃথা যায়। দ্বিতীয় পরীক্ষা। একজন বৃদ্ধ কৃষককে রাজসভায় আনা হল। তিনি বললেন, আমার জমিতে সেচের ব্যবস্থা না হলে কয়েকদিনের মধ্যে ফসল নষ্ট হয়ে যাবে। অনেক প্রতিযোগী বলল, আগামী সপ্তাহে ব্যবস্থা করা হবে। কিন্তু সৌম্য বলল, যে কাজ আজ করা দরকার তা আগামী সপ্তাহে করলে আর কোনো মূল্য থাকে না। সে সঙ্গে সঙ্গে সৈন্য ও শ্রমিক পাঠানোর পরামর্শ দিল। মহারাজ হাসলেন। তিনি বললেন, এটাই একজন সত্যিকারের নেতার সিদ্ধান্ত। তৃতীয় এবং শেষ পরীক্ষা। মহারাজ একটি সুন্দর সোনার ঘড়ি সৌম্যের হাতে দিয়ে বললেন, এটি রাজপরিবারের একটি মূল্যবান স্মারক। তুমি এটি একদিনের জন্য নিজের কাছে রাখো। সৌম্য ঘড়িটি অত্যন্ত যত্নে রাখল। পরদিন ঠিক নির্ধারিত সময়ে সে ঘড়িটি ফিরিয়ে দিল। মহারাজ জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এই পরীক্ষার উদ্দেশ্য কি ছিল? সৌম্য বলল, হয়তো মূল্যবান জিনিসের যত্ন নেওয়া। মহারাজ মৃদু হেসে বললেন, না, আমি দেখতে চেয়েছিলাম তুমি সময়ের প্রতীককে কতটা সম্মান করো। সেই সময় গুরু চাণক্য সামনে এগিয়ে এলেন। তিনি রাজসভায় উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, মনে রেখো, সময় এমন একটি ধন যা প্রতিদিন তোমাকে সমানভাবে দেওয়া হয়, কিন্তু দিনের শেষে যে মানুষ তা সঠিকভাবে ব্যবহার করে, সফলতা তার কাছেই আসে। মহারাজ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি ঘোষণা করলেন, আজ থেকে সৌম্য আমাদের রাজ্যের প্রধান উপদেষ্টা। সে আমাদের শিখিয়েছে, পরিশ্রমের চেয়েও গুরুত্বপূর্ণ হল সঠিক সময়ে সঠিক কাজ করা। পুরো রাজসভা করতালিতে মুখরিত হয়ে উঠল। সৌম্যের চোখে আনন্দের অশ্রু। সে গুরু চাণক্যের পায়ে মাথা রাখল। বছর কেটে গেল। সৌম্যের নেতৃত্বে রাজ্যের কৃষি, শিক্ষা ও ব্যবসা উন্নতি করতে লাগল। মানুষ বলত, তিনি কখনো সময় নষ্ট করেন না। তাই তিনি অন্যের সময়ও নষ্ট হতে দেন না। একদিন এক কিশোর তার কাছে এসে জিজ্ঞেস করল, গুরুজি, সফল হওয়ার সবচেয়ে বড় রহস্য কি? সৌম্য মৃদু হেসে উত্তর দিল, প্রতিদিন তোমাকে ২৪ ঘণ্টা উপহার দেওয়া হয়। ধনী, দরিদ্র, রাজা, সাধারণ মানুষ, সবার জন্য সময় সমান, পার্থক্য শুধু একটাই, কে সেই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে।
সেদিন সন্ধ্যায় চাণক্য সৌম্যকে নিয়ে আশ্রমের পুরনো বটগাছের নিচে বসলেন। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। চাণক্য বললেন, দেখো সূর্যকে। সে প্রতিদিন সময়মতো ওঠে, সময়মতো অস্ত যায়। প্রকৃতির প্রতিটি নিয়ম সময়কে সম্মান করে। তাহলে মানুষ কেন সময়কে অবহেলা করবে? সৌম্য মাথা নত করে বলল, গুরুদেব, আজ আমি বুঝেছি, সময়কে সম্মান করা মানেই জীবনকে সম্মান করা। চাণক্য সন্তুষ্ট হয়ে হাসলেন। চাণক্যের সময় ব্যবস্থাপনার 5টি চিরন্তন শিক্ষা। 1. আজকের কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রেখো না। 2. গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দাও, ব্যস্ত থাকাকে নয়। 3. প্রতিদিন একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। 4. সময় নষ্ট করে এমন অভ্যাস ও সঙ্গ থেকে দূরে থাকো। 5. মনে রেখো, সময়ই একমাত্র সম্পদ, যা হারিয়ে গেলে কোনো শক্তি দিয়ে ফিরিয়ে আনা যায় না। নীতি শিক্ষা। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, ক্ষমতা নয়, খ্যাতিও নয়, সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। যে মানুষ প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে শেখে, সফলতা একদিন নিজেই তার দরজায় কড়া নাড়ে। চাণক্যের একটি চিরন্তন শিক্ষা দিয়ে আজকের গল্প শেষ করছি। সময়কে যে সম্মান করে, সময় একদিন তাকে সম্মানের আসনে বসায়। প্রিয় দর্শক, যদি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনেও সময়ের মূল্য উপলব্ধি করতে সাহায্য করবে। ধন্যবাদ। আবার দেখা হবে চাণক্যের আরও একটি অনুপ্রেরণামূলক নীতিকথা নিয়ে।